হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো তৃতীয়া। তো এখন আমি একটু বেরোবো আমরা একটা ফ্রেন্ডের সাথে ঘুরতে। তো অনেক দিন ধরে আমাদের প্ল্যানিং হয়েছিল, কিন্তু আমরা আর মানে কোনো করে উঠতে পারিনি। আমাদের টাইমিং হচ্ছিল না, এই এক্সাম না হলে স্কুল পড়া এই করে হচ্ছিল না। তো তারপরে আমরা ডিসাইড করেছিলাম যে আলটিমেটলি আমরা পুজোতেই যাবো। তো আপাতত আমি ড্রেসটা পরে নিয়েছি। আমার আউটফিটটা হচ্ছে আজকে আমি ওই জুডিও থেকে যে দুটো কোয়ার্স কিনেছিলাম, সেখানের একটা কোয়ার্স আমি আজকে পরেছি। আর মেকআপ আমি খুব মিনিমাল করবো আজকে। এটা আমার ফার্স্ট লং ভিডিও, কারণ আমি এর আগে কখনো ভিডিও শ্যুট করতে পারিনি লং ভিডিও, কারণ আমাকে পুরো জিনিসটা একা করতে হয়, তাই আমি খুব একটা সুযোগ পাইনি লং ভিডিও করে। তো দুর্গা পুজোতেই আমি লং ভিডিও কিছু দেবো। আমি এখন একটু হালকা মেকআপ করে নেবো, তো খুব নর্মাল মেকআপ করবো, কারণ যেহেতু আউটফিট এরকম খুব বেসিক, তাই জন্য খুব একটা বেশি মেকআপ ভালো লাগবে না। আর আমি কানেও সেরকম কিছু করতে পারবো না এই ড্রেসটার সাথে, তাই আমি একটা টপ করে নিয়েছি। জাস্ট পুরো মেকআপের পর তোমার সাথে আমি কথা বলবো। তো আমি ফার্স্টে আইশ্যাডো ব্যাগটা খুঁজে পাচ্ছিলাম না, আমি ফাইনালি খুঁজে পেয়েছি আইশ্যাডো ব্যাগ। বেশি হয়ে গেছে। সো ফাইনালি আমি বেরিয়ে গেছি। এখন লেট হয়ে গেছে, ও এসে দাঁড়িয়ে আছে, আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে। খুঁজে পেয়েছি কেন্দুয়াটাকে। চল চল। ভাবলি একটু অপোজিটে যা, তোর মুখটা দেখো লোক। আমাদের এটা দেখা হয়ে গেছে। তো বল, তোর কোনটা সবথেকে ভালো লাগে? আরে না না, আমি জাস্ট বলছিলাম যে তোর কোনটা সবথেকে ভালো লেগেছে? একটা এসি দিয়েছে যেটা আমার খুব ভালো লাগে। কোনো প্যান্ডেলে দেয়ই না ভাই। প্যান্ডেলে দেয়, আমরা খুঁজে পাইনি। এবার আমরা ফাইনালি খুঁজে পেয়েছি, কারণ একটু ফাঁকা ছিল, তাই জন্য আমরা ভালো মতন এসি হাওয়া খেয়েছি। আস্তে হারিয়ে ফেলেছি, কোথায় বুঝতে পারছি। চল দেখি, এই দিকটায় রাস্তা নেই, এদিকে কি অবস্থা আমাদের। আমরা বেরোই না, কিরকম লাগে আমার। হ্যাঁ, ভালো ছবি আসবে এখানে। চল আমরা আগে ঘুরে আসি, তারপর চল। না দেখে চলে এসেছি এখানে। এতক্ষণ ধরে খুঁজে তাও পাচ্ছিলাম না, খুঁজে ফাইনালি আমরা চলে এসেছি। ছিল, আমরা বন্ধ হয়েছি। তো আমরা এখন বাঘাজনে চলে এসেছি। এটা আমরা ওয়াও মোমো বা ওয়াও চাই না, কোথাও একটা ঢুকে যাবো, কারণ এখান থেকে সুবিধা হবে। ভেবেছিলাম যে সুলেখা একটা ক্যাফে আছে, ওখানে যাবো, বাট ওখানে গেলে আবার লেট হয়ে যেতে পারে, তাই জন্য। একটা আগেটা বন্ধ হয়ে গেছিল, তাই জন্য ঢুকতে পারি, তাই আমরা এটাতে ঢুকেছি। তো দেখা যাক কি অর্ডার করি। একটু বেশি দাম হয়ে গেছে। যাই হোক, এখানে একজন চুল ঠিক করছে অনেকক্ষণ ধরে। আর এখানে খুব সুন্দর গান চলছে।
এই কম্বোটা খাওয়ার পর আপনার রিভিউটা আপনি বলুন। ভালো ভালো, খারাপ না, আর বলবো না। যদি তোকে 10-এ কত দিতে চাস তুই বল? 7.5। হ্যাঁ, আমার অ্যাভারেজ লেগেছে, খারাপ না, প্রাইস অনুযায়ী সে ঠিক আছে। তো আমরা এখন তরুণ সঙ্গে ঠাকুরটা দেখতে এসেছি খেয়ে দিয়ে। কি সুন্দর লাগছে, সত্যি সুন্দর লাগছে রে আমার। ওয়াও, এটা ওই এখানে এটা এখানেই পুকুরের পাশে। নামহিল। আমরা কোন দিক দিয়ে ঢুকেছি বল? নামহিল। আমরা উল্টো দিক দিয়ে ঢুকে পড়েছি, যেদিক দিয়ে ঢোকার কথা সেদিক থেকে আমরা বেরিয়েছি প্যান্ডেলে। আমি এটা দেখি। তো এখন বাজে প্রায় 3:30, তো আমি এখন বাড়িতে ঢুকে পড়েছি। আজকে খুব রোদ ছিল, তাও একটা ভালো, মানে আমি আর আমার ফ্রেন্ড যে সে আমরা দুজন মিলেই পুরো ঠাকুরকে প্রে করে গেছিলাম যে যেন বৃষ্টি না পড়ে, আর যাই হয়ে যাক না কেন। তো যাই হোক, বৃষ্টিটা পড়েনি, ঠাকুর আমাদের বাঁচিয়ে দিয়েছে। রোদ প্রচণ্ড ছিল কিন্তু তাও বৃষ্টি হয়নি, এটাই বাঁচো আমাদের। যাই হোক, আমরা খুব টায়ার্ড। আমি এখন ড্রেসটা চেঞ্জ করে আমি আবার বিকেলে কি কোথায় যাই সেটা তোমাদের দেখাবো। নতুন জুতোটা পরে আজকে অনেক জায়গায় পায়ে ফুলকা পড়ে গেছে আমার, সত্যি আমি আর পারছিলাম না লাস্টের দিকে। তো আমি পায়ে একটু বোর্ডিং লাগিয়েছি, অনেকগুলো জায়গায় আমার ফুসকা পড়ে গেছে। তো এখন আমি একটু রেস্ট নেব, খুব টায়ার্ড হয়ে গেছি। এখন বাজে প্রায় 1টা, প্রায় 1টা বাজে। এখন আমরা আবার বেরোচ্ছি। ফার্স্টে অনেক রকম মানে ডাউটে ছিলাম আমরা, কারণ মাঝখানে এতটা বৃষ্টি নেমেছিল, তখন ভেবেছিলাম রাত্রে বলতে পারবো না। তো আজকে যেহেতু পিসিরা এসছে, তো তারপর বাবাও কাছ থেকে আসলো, তাই এখন আবার একটু বেরোচ্ছি। আমি সেম আউটফিটটাই পরেছি, কারণ আমার এখন একদম কোনো এনার্জি নেই, কিচ্ছু সাজিনি, জাস্ট ড্রেসটা আবার পরেছি আর বেরোবো, ব্যাস এইটুকুনি। তো চলো কোথায় কোথায় যাওয়া যায়, ওরা হয়তো আজকে কাছাকাছিটাই দেখবে।